নমস্কার, এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে আপনারা সবাই স্বাগত। আজ 12ই মার্চ 1430 শনিবার, 27 जनवरी 2024 सैटरडे। ये है एजिटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजिटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। হেপাটাইটিস ফাউন্ডেশনের রাজ্য কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা জিবিপি হাসপাতালের ব্লাড ব্যাংকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। কিন্তু ব্লাড ব্যাংকে যেহেতু সব ধরনের সুবিধাগুলি থাকে সেগুলিকে ব্যবহার করে আমরা করছি। হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা গত বছরও প্রায় 1000 ইউনিট ব্লাড দিয়েছিল সারা বছর, সবগুলি আমাদের ব্রাঞ্চ মিলিয়ে। এবারে আমাদের টার্গেট সারা বছরে আমরা 1000 ইউনিট ব্লাড দেবো হেপাটাইটিস ফাউন্ডেশনের 35 টাকা। বিশেষ করে আমরা এবার টার্গেট করবো লোকসভা ইলেকশনের আগে এবং পরে, কারণ ওই সময়টাতে ব্লাডের অভাব দেখা। তাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে আমাদের যারা বন্ধুরা ব্লাড দেবেন তার সঙ্গে আজকে প্রধানমন্ত্রী আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর অনুপ কুমার সাহা এবং আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী, আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের আগরতলা ব্রাঞ্চের প্রেসিডেন্ট চেয়ারম্যান ডক্টর মনিরুল ইসলাম, আমাদের সিনিয়র ফিজিশিয়ান অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর ডক্টর অজিত রঞ্জন চৌধুরী এবং আমাদের সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ, আমাদের সদস্যরা এবং অন্যান্য চিকিৎসক বন্ধুগণ সবাই আছেন। আমরা সবাইকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য যাতে সারা রাজ্যে ব্লাডের অভাব না হয়, কারণ আমরা হিসাব করে দেখেছি গত কিছুদিন আগে স্বাস্থ্য দপ্তর একটা মিটিং করেছিল, সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে বছরে প্রায় 40,000 ইউনিট ব্লাড লাগে। হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক কাজ আমরা করি। এর মধ্যে আমরা গত বছরে আমাদের জিবি ব্লাড ব্যাংকে আমরা 2বার ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। এবার আমরা ব্লাড ডোনেশন করতে যাচ্ছি। আবার এইচএফটির সঙ্গে আমরা জড়িত গত 20-22 বছর ধরে। আমাদের প্রোগ্রামটা শুরুতেই যেটা ছিল সেটা হলো হেপাটাইটিস এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করে ত্রিপুরাকে হেপাটাইটিস বি মুক্ত করা। সেই প্রোগ্রামে আমরা অনেক দূর এগিয়ে গেছি, অনেক কাজ আমাদের হয়েছে। এখন সেই পর্যন্ত আমরা অন্য কাজগুলোতে হাত দিয়েছি। তার মধ্যে সুপ্রভাত সবাইকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরাকে আজকের এই উদ্যোগ নেওয়ার জন্য। এবং সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে আজকে, যেটা এখানকার যে ফাউন্ডার মেম্বার এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর প্রদীপ ভৌমিক যেটা বললেন যে লোক দেখানো থেকে কাজ দেখানো বেশি দরকার, এই কথাটা সত্যি আজকে আমার কাছে এতদিনের যত কথা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে হয়েছে। আমরা ব্লাড ডোনেশন সবাই করে, অনেকেই করে, এবং বিভিন্ন প্রস্তুতি যেটা সেটা অনেক বড় মাপেরই থাকে। দেখা যায় ব্লাড এলো 9-10টা বা 10-12টা। অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে 1000 ব্লাড বা 100 ব্লাড বড় ডোনেশন ক্যাম্প না করে যদি মাঝে মাঝে কম কম লোকে দেওয়া হয়, কারণ আমাদের যখন হয়তো দেখা গেল একসাথে অনেক ডোনেশন করা গেল, সেই সময় রক্তের দরকার নেই, পরের আবার রক্তের দরকার হচ্ছে, সেই সময় রক্ত পাওয়া যাচ্ছে না। কাজেই ছোট ছোট ক্যাম্প রেগুলার করলে আমাদের ভালো হয়। এবং এই যে হেপাটাইটিস অন্যরা যাতে সারা ত্রিপুরার মানুষ যাতে ব্লাড আজকে এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের ব্লাড ব্যাংকে একটা ব্লাড ডোনেশন প্রোগ্রামের আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই যে আমরা কয়েকদিন পরেই যাতে ব্লাড ব্যাংকগুলি, কিন্তু আগরতলা নয় সারা রাজ্যে আমাদের যেহেতু 35টি ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চগুলির মাধ্যমে ছোটো ছোটো করে প্রোগ্রাম করে খুব অল্প সময়ের মধ্যে আমরা 20-25 ইউনিট করে ব্লাড দিই। কারণ বেশি ব্লাড দিলে সেটা অন্য কাজে লাগে না, প্রয়োজন হয়তো থাকে না, তার চেয়ে বেশি ব্লাড দিলে সেটা নষ্ট হবে। তাই আমরা ঠিক করেছি সারা বছর আমরা 1000 ইউনিট ব্লাড দেবো সারা রাজ্যে, খুব সেগুলো ভাগ করে। আজকে আমরা দিচ্ছি, এখানে হয়তো 15-20 দিন বা পরে আবার আমরা দেবো। তেমনি আমাদের ব্রাঞ্চগুলো এইভাবে কাজ শুরু করেছি আমরা, গত বছরও করেছি, এবারও করেছি।
উদ্দেশ্য একটাই যে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রায় প্রতি বছরে 40,000 ইউনিট ব্লাড লাগে। হিসেবটা অনেকটা এরকম যে প্রতি 1 লাখ লোকে 1,000 ইউনিট ব্লাড লাগবে। আমাদের যদি 40 লাখ পপুলেশন, সেখানে 40,000 ইউনিট ব্লাড লাগবে। সেটা যদি সবটা তো আমরা করতে পারবো। আমরা 1,000 ইউনিটের দায়িত্ব নিয়েছি। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল, সেখানে আমরা বলেছি আমরা 1,000 ইউনিট দেবো, এবং তারই অংশ হিসেবে আমরা এবার মেনটেন করছি। বিশেষ করে আমরা এবার ঠিক করবো লোকসভা নির্বাচনকে আমরা টার্গেট করছি, তার আগে এবং পরে। যেহেতু অনেকে ব্লাড দিতে পারে না, যেহেতু ব্লাড দেয়, তারা ওই সময় নির্বাচনী কাজে ব্যস্ত থাকে, তাই ওই সময়টাকে আমরা বেশি টার্গেট করে ওই সময় ব্লাড দেবো। এবং এই কাজটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমরা ব্লাড ডোনেশনটাকে। প্রদেশ কংগ্রেসের ত্রিপুরা লিগাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। সেই সভায় সিদ্ধান্ত হয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে অতি সত্বর ত্রিপুরা লিগাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো এবং নতুন করে কমিটি তৈরি করা হবে। পাশাপাশি নির্বাচনে তাদেরকে আরো কিভাবে অ্যাক্টিভ ভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারেও আজকে এই বৈঠকে আলোচনা হয়। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সিডব্লিউসি মেম্বার তথা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য লিগাল সেলের নেতৃত্ব। লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে আজকে আমাদের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মান্থলি মিটিং, এবং এই মিটিংয়ে আমাদের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের পুনর্গঠন সহ আগামী দিন বার ইলেকশনের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের দলের প্রস্তুতি, এই বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হবে। আমাদের এই মিটিংয়ে আজকে আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন উনি উপস্থিত আছেন, আমাদের লিগ্যাল সেলের প্রাক্তন চেয়ারম্যান দেবরঞ্জন চৌধুরী উনি, এবং আমাদের অন্যান্য সদস্যরা ওরা সকলেই উপস্থিত হয়েছে। আমরা খুব শীঘ্রই এই লিগ্যাল সেলের যে আমাদের পুরনো যে আমাদের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে ওনারা মতামত প্রকাশ করছেন, এবং কমিটি পুনর্গঠন করা খুব শীঘ্রই এটা দিল্লির অনুমোদন নিয়ে আমরা করতে যাচ্ছি। 6 আগরতলা যুব মোর্চার সব অংশের কর্মী, সাধারণ মানুষ এবং নতুন ভোটারদের নিয়ে অটল বিহারী জীবন কথা নিয়ে রাজনীতির ইতিহাসে দেশের জন্য ওনার কৃতিত্বগুলো চলচ্চিত্রের মাধ্যমে দেখানো হয় রূপসী সিনেমা হলে। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান নবদল বণিক, মহিলা বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। কেমন লাগলো আজকে মুভিটা দেখে আপনারা? ভালো। দেখুন, আমাদের প্রাণ ভারতরত্ন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজি জীবনের উপর একটি মানে ছবি আজ আমরা দেখলাম। মানে ওনার উজ্জ্বল যে কর্মময় জীবন, ওনার যেভাবে সম্পূর্ণ জীবন রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য যেভাবে উনি সমর্পণ করে গেছে, আমি সবাইকে আহ্বান রাখবো। सत्ता में रह चुकी कांग्रेस आई को 197 सीटें प्राप्त हुई हैं। कांग्रेस से अलग हुए वीपी सिंह के नेतृत्व में इसे मिटाने की साजिश करने वालों से कह दो, चिनगारी का खेल बड़ा होता है। 27 জানুয়ারি 2024 ইংরেজি। ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের এক প্রতিনিধি দল আজ রাজ্যপাল ইন্দ্রসেনা নল্লু রেড্ডির সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দেশ, শেখর দত্ত, সানিত দেবরায়, জয়ন্ত দেবনাথ ও অন্যান্যরা। পরে এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ওনারা। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং তাদের উপর যে আক্রমণ হয়েছে বিভিন্ন সময়, এগুলি ঘটনা নিয়ে আলোচনা। দুজন সাংবাদিক মার্ডার হয়েছে, এখনো বিচার পায় না। মিডিয়াকে স্ট্রেংথেন করার ব্যাপারে, মিডিয়াকে স্ট্রেংথেনের ব্যাপারে উনিও অনেকগুলি পরামর্শ আমাদের দিয়েছে। আমরা এগুলিও শুনেছি, ওনার উনিও পজিটিভ। কী বললেন রাজ্যপাল? রাজ্যপাল যেসব কমপ্লেনগুলো আমরা করেছি উনি এগুলিতে কথা বলেন। আর হলো এই যে হাউজিংয়ের ব্যাপারটা, এটা উনিও খবর করবেন, আমরাও চেষ্টা করতে
থ্যাংক ইউ। গভর্নরের সঙ্গে সাক্ষাৎকারটা আজ আমাদের খুব ফলপ্রসূ হয়েছে। গভর্নর নিজে আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন। আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এখানে মিডিয়ার কিছু সমস্যা বা কিছু দাবি দাওয়া এগুলো বিষয়ে ওনাকে অবহিত করা। উনি সেগুলি শুনেছেন। ওনার সাংবিধানিক অবস্থান থেকে যতটা করা সম্ভব তিনি সেটা করবেন বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে নিজেদের দাবি দেওয়াটা সরকারের কাছে ভালোভাবে তুলে ধরার জন্য এবং সরকারকে কনভিন্স করার জন্য। সরকারও সিম্পেথেটিক, যথেষ্ট সহানুভূতিশীল এবং অবশ্যই রাজ্য সরকার এগুলো দেখবেন এবং উনি ওনার যে সাংবিধানিক ক্ষমতা ভূমিকাটা উনি পালন। থ্যাংক ইউ। মূলত কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখানে? আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আজকে আমরা আমাদের রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করলাম এবং গভর্নর অত্যন্ত খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বললেন এবং অত্যন্ত সহৃদয়তার সঙ্গে উনি আমাদের কথা শুনলেন এবং আগামী দিন আমাদের যে সমস্ত আমরা যেগুলি বললাম যে ইম্পর্ট্যান্ট কিছু ম্যাটার নিয়ে আমরা কথা বললাম, সাংবাদিকদের সুরক্ষা এবং তার মানে এখানে একটা আবাসন প্রকল্প তৈরি করার ব্যাপারে, সাংবাদিকদের চিকিৎসার ব্যাপারে এবং বিশেষ করে স্যাটেলাইট চ্যানেলও কী করে করা যায়, এখানে এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনার মধ্যে এসছে। দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে এখনকার মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেলে শীঘ্রই দেখতে পাবেন ইংরেজি, হিন্দি ও ককবরকে স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের বিশেষ বিশেষ সংবাদ। চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার ও টেলিগ্রামে এজিটি লাইভ 24-এ। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার। যতনু হামবাই খুলুমখা।